ভয়াবহ গণহত্যা সংঘটিত হয়েছে সুদানের রাজধানী দারফুরের পশ্চিমাঞ্চলের এল ফাশার শহরে। দেশটির আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স RSF মাত্র ৩ দিনে ১৫০০ মানুষকে হত্যা করেছে। RSF এর বিরুদ্ধে জাতিগত বিদ্বেষমূলক হামলা এবং বেসামরিক পুরুষদের নির্বিচারে হত্যার গুরুতর অভিযোগ উঠেছে। আল ফাশিরে সুদানের সেনাবাহিনীর শেষ ঘাঁটি পতনের পর এই নৃশংসতার খবর আসছে। আল ফাশির থেকে পালিয়ে আসা আল খেয়ার ইসমাইল এবং স্থানীয় সাংবাদিককে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে ভয়ঙ্কর ঘটনার বর্ণনা দিয়েছেন। RSF যোদ্ধারা উঠে চড়ে এসে আল ফাশিরের কাছে কয়েকশো পুরুষকে ধরে একটি জলাধারের কাছে নিয়ে যায়। বন্দীদের লক্ষ্য করে গালিগালাজ করার পর তারা গুলি শুরু করে। এক অপহরণকারী তার স্কুল জীবনের সহপাঠী হিসেবে চিনতে পেরে ওকে মেরো না বলে তাকে পালাতে সাহায্য করে। এরপরই তার চোখের সামনে তার বন্ধু এবং অন্য সবাই নিহত হন। আমি খাদ্য নিয়ে শহরে থাকা আত্মীয়দের কাছে যাচ্ছিলাম এবং আমার কাছে কোনো অস্ত্র ছিল না। রয়টার্স ৪ জন প্রত্যক্ষদর্শী এবং ৬ জন সাহায্য কর্মীর সঙ্গে কথা বলেছে, যারা নিশ্চিত করেছেন আল ফাশির থেকে পালিয়ে আসা মানুষদের আশেপাশের গ্রামগুলোতে জড়ো করা হচ্ছে এবং পুরুষদেরকে মহিলাদের থেকে আলাদা করে নিয়ে যাওয়া হচ্ছে। অন্য একজন প্রত্যক্ষদর্শী জানান, পুরুষদের সরিয়ে নেওয়ার পরপরই গুলির শব্দ শোনা যায়। দারফুর বিশেষজ্ঞরা বহু আগে থেকেই সতর্ক করেছিলেন, RSF আল ফাশির দখল করলে জাতিগত বিদ্বেষের জেরে এই ধরনের প্রতিশোধমূলক হত্যাকাণ্ড ঘটতে পারে। আল ফাশির রক্ষায় নিয়োজিত অধিকাংশ যোদ্ধা ছিল জাঘাওয়া জাতিগোষ্ঠীর, যাদের সঙ্গে প্রধানত আরব অধ্যুষিত RSF বা পূর্বের জানজাউইদ মিলিশিয়া যোদ্ধাদের শত্রুতা বহু পুরনো। তাহানি হাসান নামে একজন প্রাক্তন হাসপাতাল কর্মী জানান, RSF ইউনিফর্ম পরা লোকজনের হাতে তিনি ও তার পরিবারের সদস্যরা মারধর, তল্লাশি এবং অপমানিত হন। আমাদের খাদ্য ও পানি মাটিতে ফেলে দেওয়া হয়। গার্নিতে পুরুষ ও মহিলাদের আলাদা করার পর তার ভাই ও দেবর সহ অন্য পুরুষদের আর দেখা যায়নি। আমরা বলতে পারি না তারা বেঁচে আছে না মরে গেছে, কারণ তারা আমাদের সাথে যে ধরনের ব্যবহার করেছে। তারা যদি আপনাকে হত্যা নাও করে, তবে ক্ষুধা আপনাকে মেরে ফেলবে, তৃষ্ণা আপনাকে মেরে ফেলবে। ২০২৩ সাল থেকে RSF এবং সেনাবাহিনীর মধ্যে চলা গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন ১,২০,০০,০০০ মানুষ। সুদানের এই গৃহযুদ্ধের মূল কারণ হল ক্ষমতার দখল, কিন্তু তার পেছনে দারফুরের স্বর্ণ নিয়ন্ত্রণই প্রকৃত অর্থনৈতিক প্রেরণা। এল ফাশার দখল মানে RSF এখন দারফুর ও তার স্বর্ণ সম্পদের প্রায় পুরো নিয়ন্ত্রণ পেয়েছে।